9 আগস্ট 1976 জোট নিরপেক্ষ সম্মেলন উপলক্ষে কলম্বো রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব চায়, তবে সে বন্ধুত্বের ভিত্তি হবে সমতা ও অন্যের ব্যাপারে হস্তক্ষেপ না করা। এই সময় জোট নিরপেক্ষ নীতির প্রতি বাংলাদেশের অবিচল আস্থার কথা জানান জেনারেল জিয়া। তিনি বলেন, বড় হোক আর ছোট হোক, সব দেশের সাথেই আমরা সমতা ভিত্তিক বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে চাই। জিয়া বলেন, বন্ধুত্বপূর্ণ পরিবেশে মতামত ও তথ্য বিনিময়ের ব্যাপারে এই জোট নিরপেক্ষ সম্মেলন উপযুক্ত ক্ষেত্র হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই উপমহাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে সেনাপ্রধান বলেন, গত ৮-৯ মাস ধরে দুর্ভাগ্যজনকভাবে আমাদের বৃহৎ প্রতিবেশীর সাথে কয়েকটি সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, প্রথম সমস্যাটি হচ্ছে সীমান্ত সম্পর্কিত। সীমান্তের ওপারে আগরতলা ও মেঘালয়ে বেশ কিছু সংখ্যক কেন্দ্র স্থাপন করে সেগুলোতে দুষ্কৃতিকারীদের অস্ত্র শিক্ষা ও নাশকতামূলক তৎপরতার ট্রেনিং দেওয়া হচ্ছে। পশ্চিম সীমান্তেও এই ধরনের কিছু ট্রেনিং কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেনারেল জিয়া বলেন, এই ধরনের হুমকি মোকাবেলায় বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দ্বিতীয় সমস্যা ফারাক্কার কথা উল্লেখ করে জেনারেল জিয়া বলেন, ফারাক্কা সমস্যা সৃষ্টি করে আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্বের উপর আঘাত হানা হয়েছে। তিনি বলেন, আমাদের সমস্যা হচ্ছে অর্থনৈতিক। আমাদের জনগণ গরিব। একটি গরিব দেশ হিসেবে আমরা আমাদের অবস্থান উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করতে চাই। 9 আগস্ট 1977 শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সেক্টর কর্পোরেশনগুলোকে তাদের উৎপাদিত পণ্য সামগ্রী ক্রেতা সাধারণের মাঝে যুক্তিসঙ্গত দামে বিক্রির জন্য দেশটি 4টি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় বিক্রয় কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। সেক্টর কর্পোরেশনগুলোর কার্যক্রম পর্যালোচনাকালে প্রেসিডেন্ট বলেন, শিল্প কারখানার পণ্য সামগ্রী উন্নত বাজারজাত কল ব্যবস্থা চালু করা উচিত এবং সেই সঙ্গে পণ্য সামগ্রীর গুণগত মানও উন্নত করতে হবে। তিনি বলেন, অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর সেক্টর কর্পোরেশনগুলোকে উদ্বৃত্ত পণ্য বিদেশে রফতানির চেষ্টাও করতে হবে। 9 আগস্ট 1977 প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগ সেপ্টেম্বরের শেষ নাগাদ ইউনিয়ন পরিষদ সমূহের মাধ্যমে সব পতিত ও খাস জমি আবাদ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 9 আগস্ট 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের এক বৈঠকে 19 দফা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য 18টি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির প্রধান হবেন একজন করে মন্ত্রী। প্রয়োজনে কমিটিতে উপযুক্ত ব্যক্তিদের যুক্ত করা যাবে। বৈঠকে সরকারি কিংবা সরকারি সংস্থার আওতাধীন 1 ইঞ্চি জমিও পতিত বা অনাবাদী রাখা যাবে না বলেও বৈঠকে জানানো হয়। এই ধরনের জমি স্থানীয় সংস্থার সহযোগিতায় অবশ্যই চাষাবাদের আওতায় আনা হবে। মন্ত্রী পরিষদের এই বৈঠকে কলেরা রিসার্চ ল্যাবরেটরিকে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত করে এর নাম পেটের পীড়া সংক্রান্ত গবেষণার আন্তর্জাতিক কেন্দ্র বাংলাদেশ ICDDRB রাখার প্রস্তাবও অনুমোদন করা হয়। 9 আগস্ট 1979 জাতীয় অর্থনৈতিক পরিষদের এক সভায় বিজ্ঞান ও প্রযুক্তির সর্বাধিক ও দ্রুত ব্যবহার নিশ্চিত করার জন্য আগামী সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ একটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি নীতি প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, কৃষি, বিদ্যুৎ ও পানি, পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ এবং শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তি সমস্যা তুলে ধরে এই ধরনের একটি নীতি প্রণয়ন আমাদের জাতীয় উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগকে অন্যান্য মন্ত্রণালয় ও গবেষণা পরিষদ সমূহের সংশ্লিষ্ট শাখার সঙ্গে এ ব্যাপারে সমন্বয়ের নির্দেশও দিয়েছেন তিনি। 9 আগস্ট 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ খাদ্য উৎপাদন দ্বিগুণ করার মধ্যমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। 1984-85 সালে 5,000 কোটি টাকার উচ্চাভিলাষী এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের 10 কোটি 29 লাখ মানুষের জন্য সরকার প্রতিদিন মাথাপিছু অনন্য প্রায় 8-6টা খাদ্য সংস্থান করতে পারবে। প্রতিকূল প্রাকৃতিক অবস্থাতেও এটি সম্ভব হবে বলে কর্মসূচির রূপরেখায় উল্লেখ করা হয়েছে।